বাংলাদেশে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ সম্প্রতি ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। র্যাডিক্যাল কয়েকটি সংগঠন ইসকনকে ভারতের এজেন্ট হিসেবে আখ্যা দিয়ে এর কার্যক্রম বন্ধের দাবি জানাচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমেও নানা ধরনের প্রচারণা ছড়িয়ে পড়েছে, যা দেশের ধর্মীয় সম্প্রীতিতে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। ইসকন কর্তৃপক্ষ জানিয়েছে, সম্প্রতি তাদের একাধিক সামাজিক মাধ্যম পেজ ও অনলাইন প্ল্যাটফর্মে সাইবার হামলা চালানো হয়েছে। তারা অভিযোগ করেছে, সংগঠনের আধ্যাত্মিক কার্যক্রম ও ধর্মীয় প্রচার বাধাগ্রস্ত করতে পরিকল্পিতভাবে এসব আক্রমণ করা হচ্ছে। অন্যদিকে র্যাডিক্যাল গ্রুপগুলো দাবি করছে, ইসকন ধর্মীয় প্রচারের আড়ালে ভারতের হয়ে প্রভাব বিস্তার করছে, যা বাংলাদেশের সংস্কৃতি ও বিশ্বাসের জন্য হুমকি। এ নিয়ে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বেড়েছে। বিশেষজ্ঞদের মতে, ইসকন দীর্ঘদিন ধরে বাংলাদেশে সামাজিক ও দাতব্য কার্যক্রম চালিয়ে আসছে, তাই এ ধরনের অভিযোগের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। তারা বলছেন, এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনলে এটি ধর্মীয় সম্প্রীতির জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বাংলাদেশ সরকার এখন পর্যন্ত বিষয়টি নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি, তবে প্রশাসনের পক্ষ থেকে শান্তি ও সহনশীলতা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।